থাম্বনেইলে দুঃসংবাদ লেখা থাকলেও এই নিউজ কারো কারোর জন্য সুখকর হতে পারে। আজকের এই ভিডিওতে এগুলো আলোচনা করব। 1.5 মিনিটের একটি বিজ্ঞাপন দেখব, এরপরে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাব। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সবথেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। MN মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, ঢাকা। ফ্রম MN মাস্টার নার্সিং কোচিং। MN মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াব আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা: 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। আচ্ছা, প্রবলেমটা কি হয়েছে আপনারা জানেন যে প্রথম যে প্রবলেমটা আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে জিপিএ কম আসার কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা যারা ছিল এর মধ্যে অনেক বড় একটা অংশ নার্সিং এ সুইচ করেছে, তারা আপনাদের সাথে প্রিপারেশন নিচ্ছে এবং তাতে করে আপনাদের জন্য কিন্তু প্রিপারেশনটা কঠিন হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে বলেছিলাম, এটা একদম পরীক্ষিত। আমি নিজে চোখে দেখেছি আমাদের কোর্সে ভর্তি হচ্ছে এবং অনেক বড় একটা গোষ্ঠী। এটা আমাদের প্রবলেম এক ছিল, এখন সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। আমরা খবর পাচ্ছি এটা ওই খবর না যে সোর্স কি, সোর্স হতেছে আল্লাহর কসম বিশ্বাস করেন ওই সোর্স না। আসলে দেখবা যে এবারে ভার্সিটির যে ভর্তি যোগ্যতাটা, সে ভর্তি যোগ্যতাটা কমানো হবে। মানে আগে যে ভার্সিটিতে 2.50-তে লাগতো, এসএসসি এইচএসসি তে 2.50 করে লাগবে, এখন সেটা 2.2 এরকম অ্যারাউন্ড করে দেবে, মানে কমাই দিবে। কারণ যেহেতু এবারে এইচএসসি তে হচ্ছে জিপিএর একটা বড় ধরনের ধস নামছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, এবং এইটা হবে, আপনারা দেখবেন এই ভিডিওর কমেন্ট বক্সে যাদেরকে আমাকে যাদের গালি দেওয়ার ইচ্ছা হবে যে আপনারা এটা ফেক নিউজ দিচ্ছেন, আপনারা দেখে নিন। এমন কথা হলো ভার্সিটির জন্য যদি হয় তাহলে নার্সিং এর জন্য হবে ইনশাল্লাহ, হওয়ার সম্ভাবনা 95%। আপনারা দেখে নেবার ইনশাল্লাহ আমরা একটা পরিবর্তন হয়তো দেখতে পারবো। তো তাতে করে সমস্যাটা কি হবে, আমি সমস্যাটা বলতেছি। এটা কারো কারোর জন্য কিন্তু ভালো যে ভাইয়া জিপিএ কমাইলে তো আমি আবেদন করতে পারবো, জিপিএ কমাইলে আমি আবেদন করতে পারবো। কিন্তু আপনাদের জন্য সমস্যা কোন জায়গায় সেটা বলি। প্রথমত মেডিকেলের ভর্তি পরীক্ষার্থীরা যারা ছিল তারা যখন আপনাদের এখানে সুইচ করলো, তখন আমি চিন্তা করলাম সমস্যা নেই খুব একটা, একটু কঠিন তো হবেই, কিন্তু এখান থেকে তো একটা বড় অংশ বাদও পড়ে গেল কেমনে? ওই যে আবেদন করতে পারবে না, যে ডিপ্লোমাতে আবেদন করতে হচ্ছে সব মিলে 6 থাকা লাগে, বিএসসি তে 7 থাকা লাগে, এগুলো তো দেখছেন আপনারা যে ভর্তি যোগ্যতা কেমন থাকা লাগে। এখন আবেদন করতে পারবে না, তাহলে ওই দিক থেকে একটা বড় অংশ বাদ পড়ে গেল, এদিকে একটা অংশ যোগ হলো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি গড়পড় তো আমরা সমান ধরতে পারি। কিন্তু এখন যদি আবার জিপিএ এভাবে মানে ভর্তি যোগ্যতা যদি কমায় দেয়, তাহলে সেক্ষেত্রে আপনারা বোঝেন যে কাজটা আসলে কি হইলো, হিতে বিপরীত হয়ে গেল। মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা যারা ছিল তারাও এখানে চলে আসতেছে একাংশ, এবং হচ্ছে গিয়ে ওইদিকে স্টুডেন্ট গুলাও কিন্তু হচ্ছে গিয়ে এদিকে চলে আসতেছে। আলটিমেটলি প্রিপারেশন কিন্তু আপনাদের জন্য একটু ডিফিকাল্টি হবে। আমি আশা করি বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি, এবং আমার এই ব্যাখ্যামূলক ভিডিওগুলো ইউটিউবে সাধারণত অন্য কোনো চ্যানেলে আপনারা দেখতে পারবেন না, এই চ্যানেলে দেখতে পারবেন। সাবস্ক্রাইব করতে হবে না, আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, আমাদের চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন এবং কথাগুলোকে মন দিয়ে শুনবেন। আশা করি এটা আপনাদের জন্য কল্যাণকরী হবে। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।